সিঁদুর নারীর প্রতীক। যে নারীর মাথায় থাকে সেই নারী যে দরকারে অস্ত্র ধরতে পারে। মা দুর্গা যেমন তার উদাহরণ ছিলেন। মা দুর্গাকে সিংহ বাহনটি কে দিয়েছিলেন? নমস্কার, আমরা এখন চলে এসেছি দেশবন্ধু রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির দোরগোড়ায়। এবার আমরা চলে যাব ধীরে ধীরে মণ্ডপের ভেতরে এবং আসুন দেখে নিই আমার পুরুলিয়ার চোখে। তাহলে পুরুলিয়ার ট্রেনটা চেঞ্জ হচ্ছে না, যে চতুর্থী পঞ্চমী থেকে ঠাকুর দেখার একটা আবেগ আমরা পুরুলিয়াতে দেখতে পাচ্ছি। ঠিক ঠিক। আচ্ছা, তাহলে এই মা দুর্গা সম্পর্কিত দু একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, মা দুর্গাকে আমরা সিংহের ওপরে দেখতে পাচ্ছি। এই সিংহ মা দুর্গাকে কে দিয়েছিলেন মনে পড়ছে না? আচ্ছা, একটা অন্য কোশ্চেন জিজ্ঞেস করি। মা দুর্গার দুই ছেলে গণেশ আর কার্তিক, তো তাদের মধ্যে দেব সেনাপতি বলে কাকে জানি আমরা? দেব সেনাপতি কার্তিক। ভেরি গুড, সঠিক উত্তর। শাকম্বরী জুয়েলার্স গাড়িখানার তরফ থেকে আর আমার পুরুলিয়ার তরফ থেকে একটা ছোট্ট গিফট। অবশ্যই কার্ডটা রিডিম করবেন। আর দেশবন্ধু রোড সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে আমরা পেয়ে গেছি আপাতত আমাদের পুজো কমিটির কয়েকজন সদস্যকে। তো প্রথমেই জিজ্ঞেস করি যে এই পুজোটা মোটামুটি কত দিনের আপনাদের? এটা আমাদের 32 বছর হলো এই বছর, মানে বাংলা 1401 থেকে শুরু। আচ্ছা, আর এবারে থিম যেটা আপনাদের আছে দেখলাম যে বাবুই দড়ির। হ্যাঁ, বাবুই দড়ির। হ্যাঁ, তো এটার পেছনে মানে ঠিক চিন্তা ভাবনাটা কি, মানে কোন জায়গা থেকে এটা? যে জিনিসগুলো আমাদের মানে প্রাচীন ঐতিহ্য ছিল বা যেগুলো আমাদের প্রয়োজনীয় দৈনন্দিন প্রয়োজনে ছিল, আমাদের একটা বাড়ি বাঁধতে গেলেও বাবুই দড়ি লাগতো, একটা বিছানাতে করতে গেলেও খাটিয়ার উপর থাকতো, সেটা এখন প্রায় সেই জিনিসগুলো। এবং আজকালকার ছেলেপেলেকে যদি জিজ্ঞেসও করেন, ওরা বাবুই দড়ি কি সেটা বলতে পারবে না। ঠিক। তো সেই জিনিসটাকে তুলে ধরার জন্যই বাচ্চা কাচ্চা আসলে জিজ্ঞেস করে এটা কি, এটা কেন এইভাবে, তাহলে ওদেরকে যেন একটু পেছনটাকে ভাবানো যায় সেই ব্যাপারটার জন্য। আর আমরা বিভিন্ন জায়গাতে মানুষজনকে দুর্গাপুজো সম্পর্কে বা মা দুর্গা সম্পর্কে নানা রকমের প্রশ্নোত্তর করে যাচ্ছি। এখানেও পুজো কমিটির কাছে আমরা একটা প্রশ্ন রাখবো, দেখি পুজো কমিটির কে আমাদেরকে তার উত্তর দেয়। আমরা মা দুর্গার হাতে শঙ্খ দেখতে পাই। সেই শঙ্খ মা দুর্গাকে কে দিয়েছিলেন, কোন দেবতা? এটা আমার মনে হয় বিষ্ণু। না, পেলাম না। দেখি পুজো কমিটির অন্য কারোর কাছ থেকে সেই উত্তরটা পাই কিনা। আমার মনে হয় বরুণ দেব। বরুণ দেব, সঠিক উত্তর। ধন্যবাদ। দাদার নামটা? আমার নাম বীরেন্দ্রনাথ খাঁ। দাদা, আপনার নামটা? আমার শুভেন্দু বিকাশ মিত্র। বাহ, ঠিক আছে। লাবেল বিউটি পার্লারের তরফ থেকে আর আমার পুরুলিয়ার তরফ থেকে একটা ছোট্ট গিফট। আমাদের চ্যানেল সম্পর্কে পুজো কমিটির তরফ থেকে কোনো বক্তব্য? বক্তব্য মানে এইরকম যে প্রচার চলছে আমাদের পুরুলিয়াকে নিয়ে, সত্যি খুব ভালো, প্রশংসনীয়। আগামী দিনে যেন আরও ভালো হয় সেটাই চাইবো আর কি। ধন্যবাদ। আপনাদের পুজো ভালো কাটুক। আপনারও। আমরা চলে এসেছি অলঙ্গিডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দিরের প্রাঙ্গণে। পুরুলিয়ার বুকে এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা যথেষ্ট পরিমাণে উপস্থিত আছেন। আর আমার পুরুলিয়ার চোখে এক নতুন রূপ ধরা পড়ছে, যে পুরুলিয়াও পাল্টাচ্ছে ধীরে ধীরে। দেখি দর্শকরা কি বলছেন। পুজো কেমন দেখছেন? ভালো, খুব ভালো। পঞ্চমীর দিনও বেশ ভিড় আছে না? পঞ্চমীর দিকে আমাদের গত 2 বছর হলো প্রায় ভালো জমজমাট শুরু হয়ে গেছে। বাহ, ঠিক। আচ্ছা, বলুন তো, মা দুর্গার দুই ছেলে কার্তিক আর গণেশ, এনাদের মধ্যে কাকে আমরা দেব সেনাপতি বলে জানি? কার্তিক। কার্তিককে, একদম সঠিক উত্তর। লাবেল লেডিস বিউটি পার্লারের তরফ থেকে একটা কুপন আর একটা ছোট্ট গিফট আমার পুরুলিয়ার তরফ থেকে, লাবেলের তরফ থেকে। পুজো সম্পর্কিত একটা প্রশ্ন করি, যখন পেয়ে গেলাম আপনাকে। বলি, মা দুর্গার বাঁ দিকে আমরা কোন কোন ঠাকুরকে দেখতে পাই? তার ছেলে মেয়েদের মধ্যে কোন দুজনকে দেখতে পাই? মা সরস্বতী আর কার্তিক।
একদম সঠিক উত্তর। বিএস শুক্লা অ্যান্ড সন্স এবং আমার পুরুলিয়ার তরফ থেকে একটা ছোট্ট উপহার। আমার পুরুলিয়া খুবই ভালো চ্যানেল আর খুব রিয়েলিস্টিক জিনিসগুলো উঠিয়ে দেখায়। আপনারা প্লিজ ফলো করুন, আমিও ফলো করি, আপনারাও ফলো করুন। থ্যাংক ইউ।